নমস্কার বন্ধুরা, স্নেহা গার্ডেনে সবাইকে স্বাগত। তো ছাদ বাগানে প্রচুর শাকসবজি হচ্ছে এবং সবসময় তুলে নিচ্ছি। তো বেশ কয়েকবার শীতকালীন শাকসবজি তোলা হয়ে গেছে। প্রচুর পরিমাণে ফুলকপি, ব্রকলি, বাঁধাকপি, বিভিন্ন ধরনের শাক চাষ হচ্ছে। তো আজকে কিছু শাকসবজি তুলে নেব এবং সেটাই দেখাচ্ছি। তো কত শাকসবজি পেয়েছি সেটা একটু দেখাই। অনেকবারই দেখিয়েছি বাঁধাকপি, প্রচুর শাকসবজি তুলে নিচ্ছি। এখানে প্লাস্টিকের প্যাকেটের মধ্যে প্রচুর ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি চাষ হচ্ছে। ছোট্ট একটা ক্ষেতের মতো দেখা যাচ্ছে এখানে। তো এখান থেকে প্রথমে ফুলকপিটা তুলে নিচ্ছি, কারণ এটা বেশি বড় হবে না। একটা টিনের বাক্সের মধ্যে বসিয়েছি, এখানে রাখছি। আর অনেক হচ্ছে, এদিকেও আছে অনেক। তারপর ব্রকলিও আছে অনেক। তো এই ব্রকলিটা বীজের জন্য রেখেছি। তো ফুলকপিটা নেব, বেশ বড় হয়েছে, এটা অনেক বড় হয়েছে, তুলে নিচ্ছি। আরেকটা আছে এখানে, যেটা এটাও নিয়ে গেছি, অনেক বড় হয়েছে এগুলো। কেটে নিয়ে বেরো নিয়েছি এখান থেকে, বেশ বড় বড়। আর এর থেকে বাঁধাকপিগুলো এখন হয়নি, একটু শক্ত হয়নি এখন এগুলো। এখানেও আছে আরও ফুলকপি। সেই শাকটা নিয়ে নেব, শাকটা নিয়ে নিচ্ছি। দেখো শাক, ঝুড়িতে রাখছি, ঝুড়িটাতে রাখছি। শাক রাখলাম এদিকে, ফুলকপি রাখলাম। একটু পালং নেব এখান থেকে, প্রচুর পালং হচ্ছে। তারপরে পালং নিয়ে নিচ্ছি। ডগা কেটে নেব। পালং শাক এতটুকু পালং নিলাম। সর্ষে শাকটা নিয়ে নেব, ফুল চলে আসছে, ডগা ছিঁড়ে নিচ্ছি, আর প্রচুর পরিমাণে হবে। নিয়ে নিলাম, এতটুকু নিয়ে নেব সর্ষে শাক। পালং নিয়ে নেব এখান থেকে, প্রচুর পালং হচ্ছে, সুন্দর হচ্ছে। এখান থেকে একটু তুলে নিচ্ছি, তো হালকা করে দেবো। এটা শুকো শুদ্ধ নিয়ে নিচ্ছি। অনেক ঘন হয়ে আসছে। পালং নিলাম, আর রয়েছে অনেক। টমেটো নিয়ে নেব, প্রচুর টমেটো হচ্ছে এখানে, একদম টব সাইড দিয়ে প্রচুর হয়েছে। আমি কত নিয়েছি পাকা টমেটো। একদম পেকেই গেছে, এটা খেতেও খুব টেস্ট, খুব টেস্ট খেতে। টকটা আমি কাঁচাও খাই সবসময়, খুব খাই। আদর নিলাম। তো এই ব্রকলিটা তুলে নেব, কারণ এটা তার হবে না, ডগাটা নিয়ে নিয়েছি। উপরের বড় ব্রকলিটা, এটা ফুল চলে আসছে। এইগুলো তো সময় লাগবে, ততদিন রাখা যাবে না। নিয়ে নিচ্ছি ব্রকলি গাছটা তুলে। কত ব্রকলি গাছ, অনেক আছে, ছোটো ছোটো কপি আছে অনেক। রাখছি এখানে। তারপর চলে আসছি ব্রকলিটাতে, ব্রকলিটা তুলে নেব। বেশি দিন রাখলে ফুল চলে আসে, এখনই সঠিক সময় তুলে নেওয়ার। তারপর চলে আসছি বেডে। এদিকে অনেক সবজি হচ্ছে, এদিকে আরও বাঁধাকপি রয়েছে, এই যে অনেক আছে, এদিকে আছে, এদিকে অনেক রয়েছে, প্রচুর পরিমাণে রয়েছে। তো এই বাঁধাকপিটা তুলে নেওয়ার সময় হয়েছে, এটা নিয়ে নিচ্ছি। একটু ভেঙে নিই।
একটা বাঁধাকপি নিয়ে নিলাম, আরেকটা নেব। তারপরে এটা নিয়ে নিচ্ছি, এই বাঁধাকপিটা এগুলো অনেক হয়েছিল, দুটো নিলাম। কাঁচা টমেটো তুলে নিচ্ছি, রাখছি না এগুলো সব। তারপর এগুলো রাখছি এখানে, একটা মাটি আছে এখানে রাখছি। টমেটো, দুটো বাঁধাকপি নিয়ে এসছি, এগুলো রাখছি। একটা দুটো বেথু শাক নিয়ে এসছি, এটা এখানে রাখছি। পালং এখানে রাখছি। করা হয়ে আসছে, তো আরও নিচ্ছি বেথু শাক এগুলোর থেকে। এরকম 4-5টা গাছ থাকলেই প্রচুর শাক পাওয়া যায়। ডগাগুলো তুলে নিলে তারপর আবার নতুন করে শাখা প্রশাখা বেরিয়ে আসবে, আর অনেক ঝোপালো হবে গাছটা। এতটুকু নিয়েছি, রাখছি। আরও শাক নিয়ে এসছি, এখানে রাখছি। অনেক বেথু শাক হয়েছে। এখান থেকে একটু শাক তুলে নেব, এখান থেকে এগুলো নেব। এদিকেও আছে অনেক। আর এটা লাই শাকের বীজ শুকিয়ে গেছে, এটাও তুলে নেব। এদিকে অনেক বেথু শাক রয়েছে, এদিকেও আছে, সবটাই তুলে নেব। তো অন্ধকার হয়ে আসছে, আর হয়তো দেখাতে পারবো না, তো তুলে নিচ্ছি। ওই প্রান্তেও রয়েছে, ওটাও তুলে নিয়ে আসি। তো বাড়ির থেকে একটু শাক নিয়ে এসেছি, তো আর দেখাতে পারছি না, অন্ধকার হয়ে আসছে। তো আর অনেক শাকসবজি আছে, তো এতটুকু শাকসবজি পেয়েছি। চলে আসছি ঘরে, অনেক শাকসবজি নিয়ে এসেছি ছাদ বাগান থেকে। তো দেখাই, এটা পালং শাক, নিচে মাটি আছে, তাই কৌটোতে করে নিয়ে এসেছি, একদম টাটকা পালং শাক। তারপর ব্রকলি, একটা ফুলকপি, দুটো নিচ্ছি, বাঁধাকপি দুটো, একটা তিনটে, একটা ফুলকপি, তারপর টমেটো নিচ্ছি অনেক, সব কাঁচা টমেটোগুলো। এখানেও পালং রয়েছে অনেক, পালং। আর বেথু শাক অনেক এনেছি, অনেকগুলো এনেছি। টমেটো অনেক হয়েছে, কাঁচা পাকা মিশিয়ে অনেক এনেছি। প্রচুর এনেছি, প্রচুর হচ্ছে, আরও অনেক। তো ভিডিওটা আজ এখানেই রাখছি, আর অনেক শাকসবজি হচ্ছে, পরবর্তীতে সেগুলো আবার দেখাবো। তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেশি করে শেয়ার করবেন, এবং কিছু জানার থাকলে কমেন্টস করবেন, ছোটো একটা লাইক দিয়ে দেবেন। তো আজ এখানেই রাখছি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।